খাবারে যে রেডি করেছি, একটু খিচুড়ি করলাম মুসুর ডাল দিয়ে, আর এখানে হয়েছে সিম আলু দিয়ে আর মূলো দিয়ে ভাজা করেছি। এটাই হচ্ছে আমাদের সকালবেলার খাবার। সকালের খাওয়া দাওয়া তো হয়েই গেল, আর কিছুটা ভাজা আছে, আর দুপুরবেলা আবার একটু রান্না করব, ব্যাস হয়ে যাবে আর কি। তো এখানে থালা বাসন সব মেজে নিচ্ছি। আর আজকে খুব তাড়াতাড়ি জল চলে এসেছে। তো যেদিন তাড়াতাড়ি জল চলে আসে সেদিন যে মনটা কত ভালো হয়ে যায় যে কী বলবো। তো এখন সমস্ত মেজে নিই। কী হলো? একদম সকালবেলা উঠেই আমি সমস্ত জামাকাপড় যা ছিল কালকের কাচা সেগুলো সমস্ত মেলে দিয়েছি। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে এইভাবে রাখলে তো জামাকাপড় নষ্ট হয়ে যাবে, মানে আগের দিন কেচে রাখলে, কিন্তু কিছু করার থাকে না, মাঝে মাঝে এরকমই করতে হয় আমাকে। ও তখন থেকে ওই আলুটা নিয়ে ওই হাঁসটাকে দিচ্ছে, বলছে খাবি? তুমি খাও। হাঁসকে তুমি জিজ্ঞাসা করছিলে, কি বলছিলে? বলছিল খাবে কি না? তার বাবার কাছে শুধু ওই হাঁসটার ওই গলাটা ধরে নিয়ে যাচ্ছে, বলছে দাও দাও, মানে ওই হাঁসটাকে খেতে বলছে আর কি। আর তারপরে ও নেওয়ার জন্য বায়না করলো, ওকে একটা আলু ধুয়ে দিলাম, আমাদের খাবার একটু ঝাল হয়েছে, আলু ধুয়ে দিলাম। তো ওই আলুটাকে নিয়ে ও শুধু বলছে খাবি? তুমি খাও। কি বলো? খাও। কত বড় মাছ? কত বড় মাছ ধরবো? আচ্ছা চলো চলো চলো, জাল কই জাল কই? চলো জাল নিয়ে যাব, মাছ ধরবো আমরা। বাবা জালটা ভীষণ ভারী, ওকে এক হাতে চাকানো যায় না। কত কত বড় মাছ ধরবো? কত বড়? কত বড় মাছ ধরবি? চলো চলো চলো। বাবা টুক করে চুড়িটা গলিয়ে নিল হাতে। এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখছেন, যখনই একটু উপরের দিকে উঠেছে তখন দেখছি একটু বড় হয়েছে পাতা। আর যদিও এখানে একটা পেঁপে গাছ ছিল তার গায়েই উঠেছে। আর মানে মাটিতে যে মানি প্ল্যান্ট গাছগুলো হয়েছে আর কি, সেগুলো পাতা দেখলাম একদম ছোট ছোট হয়ে আছে। জানি না কেন, উপরে উঠলেই বোধহয় একটু মানে পাতাগুলো বড় বড় হয়। তো যাই হোক, এখানে রাহির পাপা হচ্ছে মানে জাল ফেলবে, তো ওই জন্য মেয়েকে নিয়ে এসেছে। আমি বললাম যে মানে আমি একটু পরেই যাচ্ছি, ওকে খাবার বানাচ্ছি আর কি। তো খাবার বানিয়ে নিয়ে যাব, তাহলে হচ্ছে ওকে গিয়ে একটু খাওয়াতে পারবো ঘুরিয়ে ঘুরিয়ে, আর তুমি একটু জালটা ফেলতে লাগো। একজন ফ্রেন্ড অনেকদিন আগেই কমেন্ট করছিলেন যে তোমাদের এই মানে বেল গাছের খবর কি বলো, তোমরা এবছর কি বেল খাচ্ছ না? মানে প্রতি বছর বেল খাওয়া আমার খুব ভালো লাগে দেখতে, মানে ওই বন্ধুর বেল খুব পছন্দ আর কি। তো এবছর সত্যি বলতে খুব একটা গাছে বেল হয়নি, যা দু চারটে হয়েছিল তার জন্য রাহির পাপা আর জাল দেয়নি আর কি। জাল বা পলিথিন যেটা নিচে দেওয়া হয়, তো সেটা দেয়নি, যে কারণে এবছর আমরা বেল খেতেই পারিনি। তো ওই একটা দুটো আছে, মাঝে মাঝে পুকুরে পড়ার মানে শব্দ পাই, কিন্তু মানে অল্প হওয়ার কারণে রাহির পাপা ইচ্ছা করেই আর পলিথিন জাল কিছুই দেয়নি এবছর বেলগাছের নিচে। কোনো কোনো বছর এরকম হয়, কোনো কোনো গাছে ফলন বেশি হয়, আবার দেখা যায় যে কম হয়। আর এই সময়টাই বেল পাকে, এই সময়টাই মানে ধান কাটা হয়, এই সময়টাই বেল পাকে, খাওয়া হয়। আর এখন রাহির পাওয়া যাচ্ছে ওই কোনাটায়, এখন জলটা বেশ অনেকটাই কমেছে, যার জন্য ওই পাড় দিয়ে যেতে একটু সুবিধা হয় আর কি। জালটা কিন্তু যথেষ্ট মানে ভারী, আর মানে অনেকটা বড় আর কি, যার জন্য দূরে ওই যে গোল করে ছুঁড়ে ফেলতে না অনেকটা মানে শক্তির প্রয়োজন। তো ওই জন্য রাহির বাবা খুব একটা এই জালটা ফেলতে পারে না আর কি, ওই কাছাকাছি ফেলে, আর মাঝে মাঝে খুব একটা মানে গোল করে ফেলতে পারে না, কেননা এক হাতে তো এই জাল একদম চাকানোই যায় না, এতটাই ভারী। তো দেখা যাক শেষ পর্যন্ত এখন কি মাছ হচ্ছে। মাছ এবছর বেশ ভালোই ছাড়া হয়েছে, কিন্তু সেগুলো সব ছোট চারা মাছ ছাড়া হয়েছে। আর গত বছরের মাছ সব তো বেরিয়ে গেছিলো, তো ওই জন্য মানে মাছটা একটু কম আছে। আবার এবছরের মাছ বেড়ে গেলে তখন আবার পরের বছর দিকে আবার অসুবিধা হবে না। আর আমি খাবার যদি মানে মেয়ের জন্য বানাই, সঙ্গে সঙ্গে আমাকে হাত দিয়ে দেখিয়ে দেয় ওই রাস্তার দিকে, মানে ও রাস্তার দিকে গিয়েই মানে খায় তো একদম ছোটোর থেকে, সেই জন্য এই রাস্তাটাই ঘুরে ঘুরে খাওয়ার জন্য দেখিয়ে দেয় যে এই রাস্তার দিকেই চলো। আজকেরও ভীষণ মেঘলা, আর বৃষ্টি জানি না কোথাও হচ্ছে কি না, আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া বইছে। আর মানে মেঘলা, কিন্তু মনে হচ্ছে না বৃষ্টি হবে, কিন্তু মেঘলা আর কি। মাছ পড়ছে, কিন্তু সবগুলোই ছোট ছোট, মানে নেওয়ার মতোই না, ছোট ছোট চারা মাছ যেগুলো ছাড়া হয়েছে তো সেইগুলোই পড়ছে আর কি। আর বড় মাছগুলো কিন্তু ওই সবসময় জালের মধ্যে আসে না।
বাপের বাড়ি থেকে এসে দেখলাম একটা আলাদা নতুন মিটার হচ্ছে দেয়ালের গায়ে। তো আমি রাহির বাবাকে বললাম যে এটা আবার মানে কাদের মিটার। তো রাহির পাপা বললো এটা হচ্ছে আমাদের মিটার, আলাদা করেই নেওয়া হয়েছে। আর আগেই তো মানে শুনেছিলেন যে আমাদের মিটারটা খারাপ হয়ে গেছে, যে কারণে মানে সঠিক যে বিলটা সেটা কখনোই দিত না, ওরা ভুলভাল একটা বিল দিয়ে চলে যেত। লাস্ট কয়েক মাস ধরে ওরকমই করেছে, যার জন্য একটা বেশি বিল ওরা দিয়ে যেত। তো তারপরে ওরা জানালো যে আমাদের মানে মিটারটা খারাপ হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। তো তখনই আর কি সবাই সিদ্ধান্ত নিয়েছে যে তাহলে হচ্ছে মিটারটা যখন খারাপই হয়ে গেছে, একটা মিটার থেকে সবাই নিয়ে চালাতাম, তো তাহলে হচ্ছে আলাদা আলাদা করে মিটার নেওয়াই ভালো। এতে করে দেখা যাবে যে কম মানে বিল আসবে, আর আলাদা আলাদা করে নিলে আর কি সবার সুবিধা। তো ওই জন্য আমাদের বোধহয় মিটারের জন্য অনেকদিন আগেই বলছিল যে একটা মানে মিটার নেব। তো আমাদেরটা আগে চলে এসেছে, আর পরপর বোধহয় ওই শাশুড়ি মায়েরা নেবে আর কি। তো এখন আপাতত পুরানো মিটারেই চালানো হচ্ছে, ওই মিটারের বিলটা মানে পেইড করে তবেই হচ্ছে নতুন মিটারে সবাই আবার কানেক্ট করবে। তো বেশ ভালোই হলো, নতুন নতুন ঘর মানে হওয়ার আগেই আর কি মিটারটা মানে পাওয়া গেল, তাতে করে বেশ সুবিধাই হলো। তো এটা তো করতেই হতো, তো আগে আগেই চলে এসেছে, এটাই আর কি ভালো। আমার মেয়ের ভ্যাকসিনের ব্যাপারে অনেকে কমেন্ট করেন যে মানে তোমরা কি ভ্যাকসিন নাও না, মানে বাচ্চাটাকে কি ভ্যাকসিন মানে দেওয়া হয় না, ওটা তো খুব মানে দরকারি একটা জিনিস। তো অবশ্যই নেওয়া হয়, আসলে ভিডিও করা হয় না। আর আমাদের কাছে হেলথ সেন্টার আছে, বা কখনো বাবার বাড়ি ওখানে গেলে ওখান থেকেও নেওয়া হয়, মানে ওখানেও আর কি বলা থাকে। তো আসলে ভ্যাকসিনগুলো তো অনেক দিন পরে পরে, যেমন 9.5 মাসে বা 16.5 মাসে এরকম একটা ব্যাপার থাকে। তো আমরা ওই হেলথ সেন্টার থেকে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় তো সেটাই নিই। তো এই কারণে খুব একটা ভিডিও করা হয় না আর বলাও হয় না। আর যেদিনের ভিডিও সেদিন তো খুব একটা আপলোড হয় না, পরের দিনে হয়তো আমি মানে ভয়েস আর দিই, তো ওই জন্য আমার বলতেও মনে থাকে না আর কি। অবশ্যই এটা প্রত্যেকের নেওয়া দরকার। পুকুরে মাছ আছে, কিন্তু সকল সময় যে পড়বে এরকম কোনো কথা নয়। তো আজকে মাছ খুব একটা হচ্ছে না, ওই জন্য রাহির পাপা এখন দিশেহারা অবস্থা, শুধু এ মাথা আর ও মাথা ছটাছটি করছে। আর আসলে 2 ঘরের মাছ তো ওই জন্য বেশ অনেকখানি লাগে আর কি। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, সেই খেয়ে উঠে আর বসেনি, তখন থেকে জাল ফেলছে। আর শাশুড়িমা বললে একটু মাছ ধরতে, তার জন্য একটু জোরভাবেই ধরছে আর কি। আর এই যে এই মাছগুলোই হয়েছে, একটা ছোট্ট চিতি কাঁকড়ি, একটা ছোট চিতি কাঁকড়া, 2টো বাটা, একটা তেলা, আর 3টে জাপানি পুঁটি, এই হয়েছে মাছ। আর এবারে মাছ হবে ওরকম মানে বুড়ি উঠলেই ভাবতে হবে যে বড় মাছ ছিল, জালের মধ্যে পালিয়ে গেছে। আর বিশেষ করে শোল মাছগুলো ভীষণ ধরতে হয়, যার কারণে ওরা পড়তেও চায় না। রাহি চান করা হয়ে গেছে, ওর আগে খাইয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর চান টান করে দিয়েছি। এবার গিয়ে ওকে ঘুম পাড়াবো, তারপরে হচ্ছে অনেক কাজকর্ম আছে। এখন সময় হচ্ছে 11:59, মানে 12টাই বাজে আর কি। তো রাস্তাগুলোর অবস্থা দেখুন, জাল ফেললেই রাস্তা অবস্থা ভীষণ খারাপ হয়। আমি কিন্তু 2 দিন আগেই ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। আর এখন মানে এই সাইডটা প্রচুর গাছ ছিল বলে রাস্তাটা একটু মানে কম পাতা পড়ে, সব কাটা পড়ে গেছে গাছ আর কি, ওই জন্য। তো আবার দেখি বিকালের দিকে ঝাড় দেবো, এখন এই ভিজা ভিজা তো এই অবস্থায় ঝাড় দিলে হবে না। আজকে আমার অনেক কাজ, দেখি সোনাকে এখন ঘুম পাড়িয়ে দিই। হ্যাঁ চলো, ভিডিওর কিছু কাজ বাকি আছে, মানে আপলোড হওয়ার পরেও কিছু কাজ থাকে, সেগুলো কিছু বাকি আছে। তো ওই জন্য যাই, মেয়েকে ঘুম পাড়াই আর ফোনের কাজগুলো করব। রাহির বাবা দেখি ততক্ষণে কতটা কি মাছ ধরছে। আর আজকে যা মেঘলা, মানে এখনো পর্যন্ত ভালো করে রৌদ্র ওঠেনি। ওই যা হালকা পাতলা জামাগুলো যা একটুখানি শুকিয়েছে, বাকি মোটা জামাগুলো একদম শুকায়নি। শুয়ে পড়ো, ঘুম পাড়াবো, শুয়ে পড়ো। হ্যাঁ, থ্যাংক ইউ। এমনি রাহি ভীষণ কথা শোনে, ও যদি বুঝতে পারে যে আমি কি বলতে চাইছি, তাহলে গিয়ে দেখা যায় যে সেই কথাটাই শোনে এবং সেটা করার চেষ্টা করে। আর ওর বাবাও তাই, যেটা বলে মোটামুটি ও করার চেষ্টা করে। চোখ চুল করছে, ঘুম আসছে শোনা? হ্যাঁ, ঘুম আসছে? চোখ অত 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 চুলকোতে নেই, ছেড়ে দাও। হ্যাঁ, তো এই মাছগুলোই হয়েছে, অনেকক্ষণ ধরে জাল ফেলছিল কিন্তু বড় মাছ তো হয়ইনি, আর বরং ছোট মাছ না নিলে দেখা যায় যে আজকের মাছ মানে খাওয়াই হবে না। তো ওই জন্য রাহির পাপা অবশেষে এই ছোটো ছোটো মাছগুলো নিয়েছে আর কি। তো আমি আমার মাছগুলোই কেটে নিই, আর বাকি মাছগুলো শাশুড়ি মায়েদের দেওয়া হয়েছে। তো আজকে আলু দিয়েই রান্না করব, আসলে অন্য কোনো সবজি নেই, আর আমার বলতেও মনে নেই রাহির পাপাকে যে সবজি আনার কথা, তো ওই জন্য মানে রাহির পাপারও মনে নেই আর কি। তো আলু দিয়েই রান্না করব।
রোজ দিন আমার কি হয়, ওই বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে আমার যেন নিজেরই ঘুম পেয়ে যায়। প্রতিদিনের গল্প এটা। আর আমার বাচ্চা তো তাড়াতাড়ি ঘুমোতেই চায় না, মানে যতটা সময় লাগে ওকে ঘুম পাড়াতে তার থেকে কম সময় বোধহয় ও নিজে আর কি ঘুমিয়ে থাকে আর কি। তো ওকে যখন ঘুম পাড়াতে যাই রোজ দিন আমার এটাই হয়, মনে হয় যেন আমি যদি আধা ঘন্টা ঘুমোতে পারতাম ভালো হতো। আজকে আবার ওকে ঘুম পাড়ি দিয়ে মানে মশারি টশারি সব দেওয়া হয়ে গেছে, উঠে আসছি আমার সঙ্গে আবার উঠে আসছে, মানে এমন আর কি মেয়েটা হয়েছে আমার, একদম ঘুমোতে চায় না। তো আবার একটু ঘুম পাড়লাম, তারপরে গিয়ে উঠে এসেছি, যার কারণে একটা দেরি হয়ে গেছে। এই যে মাছ কাটা ধোয়া এটাতে একটা ভালো একটা টাইম যায়। তো ওদিকে আমার আবার 3টের সময় বাচ্চারা চলে আসবে। শীতের বেলা ঝট করে 3টে বেজে যায়, মানে আমাদের মানে খাওয়া দাওয়া চান ওই সময়ের দিকেই প্রায় মাঝে মাঝে হয় আর কি। তো এই যে মাছগুলো এখন ভেজে নিলে শুধু আলু তরকারি, তো ওই জন্য ভাবছি যে আলু আর গোটা গোটা রাখবো না, একদম মানে ভেঙে ভেঙে দেবো। তো দেখুন এখানে আমি রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাই ভালো করে একটু ভেজে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে এটা ভালো করে একটুখানি মানে আলুটা শুকনো শুকনো করে ভেজে নেব, নিয়ে তারপর একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করতে দেবো, দিলে একদম পুরো নরম হয়ে আসবে। তারপরে আলুটাকে একটু গলিয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্না করব, তাতে বেশ তরকারিটা 2 বেলার জন্য হয়ে যাবে। ওদিকে তরকারিটা হতে থাকে একটু, তারপরে আমি ঝট করে আর কি অন্যান্য কাজকর্মগুলো সেরে ফেলি। আর রাহির পাপা হচ্ছে বাগানে কাজ করছে আজকে, কিন্তু মেয়ে আবার একদমই ঘুমোতে চায়নি। মাঝে বললাম না উঠে গেছিলো, আমি আবার ঘুম পাড়িয়েছিলাম, তো আবার সঙ্গে সঙ্গে 10 মিনিট হয়নি উঠে পড়েছে। ওই যে ওর বাবার কাছেই দাঁড়িয়ে আছে। আর রাহির পাপা এখানে একটু কুপিয়ে দিতে বললাম, যে এখানে একটু কুপিয়ে দাও, ওখানে কিছু লাগানো যাবে। আর এখানে আলুটা দেখুন আমি একদম ভেঙে নিচ্ছি, নিলে ঝোলটা একটু ঘন ঘন হবে। আর এমনি আলু সেদ্ধ করেও আমরা এরকমভাবে একটু কষে নিই, নিয়ে তারপরে গিয়ে মাছের ঝাল করি। তো আজকে আলাদা করে আর মানে সেদ্ধ করিনি, আমি ওইভাবেই সেদ্ধ করেছি, করে এই যে জল ঢেলে দিলাম, এর মধ্যে আগের থেকে সমস্ত মশলা দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম মাছ ভাজা, আর সাথে একটুখানি গোলমরিচের গুঁড়া দেবো, আর নামিয়ে নেওয়ার সময় একটু গরম মশলা দেবো আর কি। সব কথা না সবসময় বলতে মনে থাকে না, রাহির বাপ্পা এবারে মানে বাজারে গেলেই আমি সবজি আনতে বলবো। প্রায় সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। আজকে আর রৌদ্র উঠলোই না, একেবারেই মেঘলা, মানে আরও যত মানে আরও যত বেলা যাচ্ছে তত আরও বেশি অন্ধকার করে আসছে। তো সব কাজ গোছানো হয়ে গেছে, এবার শুধু ঘর মুছবো। ঘর মোছার জন্য মানে জল টল নিয়ে চলে এসেছি। আর কখন থেকে না একটু খুঁতখুত করছে মনে, যে কী যেন করিনি, কী কাজ যেন করিনি। তো আমি ভাবছি যে ঘর তো মুছি মাঝে মাঝে, হয়তো বাদ দিই, হয়তো সেই জন্যই মনটা এরকম করছে। কি সোনা ঘুম থেকে উঠে গেছে আর ওর বাবার সঙ্গে একটু বাগানে ঘোরাঘুরি করছে। তো ভাবলাম যে বেশি একটা কেমন একটা মন খুঁতখুত করছে, তো ঘরটা আজকে মুছেই ফেলি, না হলে দেখা যায় যে 1-2 দিন আমি সপ্তাহে বাদ দিয়ে দিই আর কি ঘর মোছাটা। তো অনেকক্ষণ থেকে ঘর মানে মোছা ধরেছি আর কি, বেশ ওই সাইডটায়, এই যে ওই সাইডটায় কিছুটা মুছেছি, তার মধ্যে আমি শুধু ভাবছি যে কী কাজ অফ গেল। তো আর এক্ষুনি মাছের তরকারিটা কমপ্লিট হলো, তো ভাবলাম যে ভাজা আছে, মাছের তরকারি আছে, তাহলে আর কি বাকি। তো হঠাৎ করে মনে হলো আরে সকালবেলা তো খিচুড়ি খেয়েছিলাম, ভাত বসানো হয়নি। কি আর উঠিস না, আমি এখানে মুছবো। হ্যাঁ বাবার কাছে গেছিলে? বাহ ভালো, খুব ভালো। সরো এবার ঘর মুছবো। ওই সাইডটা মুছেছি, তো অনেকক্ষণ ধরে ভাবছি কী যেন করিনি, তো ওই মেন জিনিসটাই ভুলে গেছি। সকালবেলা করেছিলাম খিচুড়ি, আর মানে কী হয় রোজই সকালবেলা ভাত করি, যেটা দুপুরের জন্য একবার হয়ে যায়, দুপুরে শুধু একটা তরকারি করি আর ঝামেলা থাকে না, ওটাই শুধু আমার মাথায় আছে, দুপুরবেলা একটা তরকারি করবো, আমার কাজ কমপ্লিট। কিন্তু ভাত মানে করতে আমার একদম মানে খেয়াল নেই, ওই জন্য এক্ষুনি আবার চাল ধুয়ে বসিয়ে দিয়ে এলাম। যদিও এখনও মানে চান টান করতে অনেকটা দেরি আছে, রাহির বাবা এখানে বাগানে কাজ করছে, তো এমনি খেতে দেরি হবে, তার মধ্যেও যদিও ভাত হয়ে যাবে, কিন্তু মানে কেমন যেন মনে হচ্ছিলো কী যেন করিনি একদিন রাতের বেলায় ওরকম হয়েছিল। দুপুরের খাবার আজকে সকালের ওই যে ভাজা আর ওই যে আলু তরকারি করলাম ওটাই। পরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, ওই জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।